ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। এটা কিন্তু একটা আমার মনে হয় যে মূল ভিত্তি, এর উপর ভিত্তি করে আমাদের সব জায়গায় যাওয়া উচিত। আমাদের ভারতবর্ষ একটা বড় দেশ, আমরা সবাই জানি। তো সেই জায়গায় এই দেশের যে গণতন্ত্র আমরা সারা পৃথিবীতে এখন দেখি, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এখন কাজ করছেন সব জায়গায়, সেখানে আমরা দেখতে পাই যে আমাদের ভারতবর্ষকে যে একটা শক্তিশালী যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেই হিসাবে কিন্তু অনেক সম্মান ওনার মাধ্যমে আমরা কিন্তু পাচ্ছি সেটা। এবং একটু আগে আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন যে সংবিধানের মধ্যে কিন্তু সবকিছু লেখা আছে, এবং সংবিধানে প্রতিটি নাগরিকের রাইটস কিন্তু দেওয়া হয়েছে। আমি আজকে জনপ্রতিনিধি হয়ে গেলাম, আর আমি যদি বলি যে আমার কথা শুনতে হবে, তাহলে ভুল হবে। আগে যারা আজকে আমাদের নির্বাচিত করেছেন তাদের কথা আগে বেশি শুনতে হবে, শুনে তারা কি চাইছে এবং কোন জায়গায় আমরা ভুলটা করেছি, সেখানে কিন্তু নিজেকে অনেক সময় আমরা স্ক্যানিং করে আমরা নিজেদেরকে আমরা তৈরি করতে পারি। ওই নেক্সট আবার যখন যাবো ঘরে ঘরে, তখন কিন্তু তার জবাব আমাদের দিতে হবে। আমি বলবো সবাইকে যে যখন আমরা যাই তখন বলবে, ও এতদিন বাদে এসছেন, আগে কোথায় ছিলেন, এরকম বলে কিন্তু অনেকে। তো সারা বছরেই অন্ততপক্ষে বছরে দুবার যার যার এলাকার মধ্যে যে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা আছেন, যার যার এলাকায়, এখানে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, যারা বিধানসভার যারা আছেন সবাই, যারা এমপিরাও আছেন, যার যার এলাকায় যত বেশি মানুষের কাছে যাওয়া যাবে তত বেশি মানুষের সাথে যুক্ত থাকা যায়। অনেক সময় আমরা দেখি যে পজিশনের কারণে সম্ভব হয় না দেখা করা, কিন্তু এখন টেকনোলজি চলে এসছে। টেকনোলজিকে ব্যবহার করেও ডিজিটালের মাধ্যমেও কিন্তু মানুষের সাথে যোগাযোগ রাখা যায়। তো এত সুবিধা হয়ে গেছে এখন, এবং এইগুলো নিয়ে আমাদের সবসময়, আমার মনে হয় আজকের সেমিনারে এইসব বিষয় নিয়ে আলোচনা হবে। এবং আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের কল্যাণ, মানুষের ভালো করতে হবে, মানুষের যে অধিকার সেটাকে সুরক্ষিত রাখতে হবে, এবং তাদের যে ডিগনিটি এবং তাদের যে মর্যাদা, সেই মর্যাদা তাদেরকে দিতে হবে। আজকে যদিও এই বিষয়ে অলরেডি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে জনপ্রতিনিধিরা কিন্তু জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর, আমি 500 ভোটে জিতেছি বা 2000 ভোটে জিতেছি, আর যারা ভোট দেয়নি, আমি যদি মনে করি যে তাদের কথা আমি শুনবো না, তাহলে ভুল হবে। তাদেরও কিন্তু আমাদের কথা শোনা উচিত। এটা একটা কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের বহুদিনের এই যে কালচার, আমি জানি না, যদি হয়ে থাকে সেটাকে পরিবর্তন হওয়ার দরকার। আমরা যখনই যে প্রতিনিধি হোক, তার হয়তো বা কোনো পদ নেই, কিন্তু ইউর প্রতিনিধি, দিস ইজ ইউর পজিশন, সেই জায়গার মধ্যে আমরা এক এক সময় আমরা ভাবি হয়তোবা আমার কথাবার্তা, আমার আচার আচরণে দেখা যাবে ওইসব ব্যক্তিও আপনার নেক্সট টাইম আপনার ভোট বাড়ে বা কমে। কেন? এই কারণেই বাড়ে যে আপনারা, আরে আমরা ভুল করেছি, তা উনাকে দিলেই বেটার, এবং উনি যেভাবে আমাদের জন্য চিন্তা করেন, আমাদের দুঃখ দুর্দশা বা কোনো সমস্যা হলে ওনার কাছে যাই, সেটা যখন যত বেশি বাড়াবেন তবেই আমরা বলি এত ভোটে আমরা কিন্তু আজকে জিতেছি। এবং ভোটে জেতার জন্য ওই কায়দা কানুন করে ভোটের জেতার বেশি ফরগেট অ্যাবাউট দ্যাট। এই যে সত্যিকারের অর্থেই মানুষের যে সমর্থন পাওয়া, সেটা আজকের যে এই সম্মেলন, সেই সম্মেলনের মধ্যে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা খুব প্রয়োজন আমাদের। এবং যখন যত বেশি কাজ করবে, বহু লোক আছে, আপনার হিস্ট্রি যদি দেখেন, আপনারা দেখবেন ওনারা এত মানুষের জন্য কাজ করেছেন। আর মানুষ, আমরা যদি মনে করি যে আমাদের দেখছে না, সব দেখছে। এবং কেউ যদি মনে করে যে আমি শক্তির জোরে, আমার অর্থ বলে বা আমার কিছু কলা কৌশলের মাধ্যমে আমি মানুষের মন জয় করব, এর থেকে আমার মনে হয় উনি মূর্খের স্বর্গে বাস করেন। হবে না, থাকবে না, এর জন্য চলে যায় এক এক সময়। ঠিক আছে, অনেক সময় অনেক জায়গায় আমাদের কায়দা কানুন থাকে, সেগুলো খেলার যেরকম হয়, খেলার মধ্যে কৌশল সেটা এক জায়গায়, কিন্তু ট্রান্সপারেন্সি যত বেশি রাখা যায়, সততা যত রাখা যায়, নিষ্ঠা যত রাখা যায়, তত বেশি কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা মানুষের খুব কাছে যেতে পারবে, এবং মানুষে তত বেশি কিন্তু আপনাকে সেভাবে গ্রহণ করবে। গ্রহণযোগ্যতা হচ্ছে সবচেয়ে বড়। আমি কতটুকু মানুষের অ্যাকসেপ্টেন্স
মানে অ্যাকসেপ্টেবল হোস তার উপর ডিপেন্ড করে। আমি বলছি না যে আমরা যেটা ঠিক করছি এটাই ঠিক, কিন্তু এই কারণেই অনেক মানুষের সাথে যখন কথাবার্তা বলা যায় তারপরে বোঝা যায় যে আমি ঠিক করছি কি ঠিক করছি না। পরীক্ষার সময় খালি আমি রেজাল্টের জন্য আমি বসে রইলাম, আর এতে যদি আমি মনে করি যে আমি ঠিক করেছি, এবং তার রেজাল্ট তবেই ভালো আসবে যদি আমি সারা বছর কাজ করি। তো আমি এই জায়গার মধ্যে এটাই বলবো যে আমাদের আজকে আইনগত ভাবে যেমন আমাদের বাধ্যবাধকতা যেমন থাকে, আবার নৈতিকতার কিন্তু আরেকটা ভেরি ইম্পর্টেন্ট। অনৈতিকতার লোক ব্যক্তি কিন্তু সহজে নৈতিকতার দিকে আসতে চায় না, আর যারা নৈতিকতা নিয়ে চলতে চায় ওদের দেখবেন অনৈতিকতার দিকে কিন্তু যায় না ওরা। এটা একটা ইনবর্ন ক্যারেক্টার। আবার নিজেকেও কিন্তু অনেক সময় চেষ্টা করলে নিজেকে সেটাকে চেঞ্জ করা যায়। আমরা অনেক সময় অনেককে ভাবি যে আদৌ ওর পরিবর্তন কোনোদিনই সম্ভব না, কিন্তু একটা বার যদি আমরা যদি ভাবি বসি, একবার যদি আমরা কনসেন্ট্রেট করি যেখানে যে জায়গায় থাকি, সেখানে যদি আজকে আমি ঘর থেকে বেরোচ্ছি, আজকে মানুষের জন্য আমি কাজ করব, রাত্রিবেলা আগে থেকে লিখে রাখলাম যে কালকে আমি কোন কোন জায়গায় যাব, মানুষের জন্য কি কি লাভ হবে, তাহলে দেখবেন আপনি সেই রেজাল্ট আপনি আগামী দিন পাবেন। আর দুর্নীতি যখনই যেখানে দেখবেন, আমার মনে হয় এটা আমাদের জন্য অনেকটা ক্যান্সার থেকেও একটা বড় জিনিস এখন দাঁড়িয়েছে। দুর্নীতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি কি বলছেন যে मैं खुद भी नहीं खाऊंगा दूसरे को खाने भी नहीं दूंगा। এই ডায়লগটা আমরা আগে কোনোদিন শুনিনি। मैं खुद भी नहीं खाऊंगा दूसरे को भी नहीं खाने दूंगा এবং मैं চৌকিদার हूं। এই যে বিষয়, এইগুলো নতুন নতুন জিনিস কিন্তু আমরা শিখছি এই ধরনের লিজেন্ড ব্যক্তির থেকে, এবং সেটাকে যদি আমরা সবাই মিলে আমরা যদি সেটাকে অ্যাকসেপ্ট করি এবং কার্যক্ষেত্র যদি আমরা সেটা ব্যবহার করি, তাহলে আমাদের যে যে জনপ্রতিনিধি হিসেবে তার সার্থকতা আসবে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। এই যে মূল, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা মূল মন্ত্র হওয়া উচিত। আমরা জানি না এরপর একটু নেক্সট জেনারেশন টু নেক্সট জেনারেশন টু নেক্সট জেনারেশন, এ তো আসবেই, কিন্তু এই যে স্লোগান আমার মনে হয় সেটা সবসময় থাকবে, এটা সবসময় থাকবে এবং এর স্থায়িত্ব থাকবে, এবং আমাদের এর উপর ভিত্তি করে আমাদের কর্মপন্থা আমরা আগামী দিন কিভাবে রোডম্যাপ সেগুলো আমাদের করতে হবে। 2047-এ আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে গাইডলাইন দিয়েছেন যে আমাদের দেশকে ডেভেলপ কান্ট্রি, ইডি, আইএনজি না, ডেভেলপিং না, আইএনজি না, ডেভেলপ কান্ট্রি আমাদের বানাতে হবে। যে বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত, তো বিকশিত ভারত বানাতে গেলে বিকশিত ত্রিপুরা স্টেটগুলো বানাতে হবে। আমরাও কিন্তু সেইভাবে আমরা চেষ্টা করছি। আর এইগুলো কিন্তু শুধু নারী বা আমাদের খালি ডায়লগ না, এগুলো কিন্তু আসলে আমাদের করা উচিত। এবং আজকে আমাদের যে সমাজের যে দরিদ্র, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমাদের 4টে জাত, যে গরিব, পুরুষ, আমাদের গরিব, যুবক এবং মহিলা এবং কৃষক, তার বাইরেও আমাদের যারা জনজাতিরা আছেন, সংখ্যালঘুরা আছেন, অন্যান্য প্রবীণ নাগরিক, তাদের বিষয়ের উপর আমাদের সার্বিক উন্নয়ন, সেই বিষয়ে আমাদের কথা বলা উচিত। আমাদের এখানে যারা জনপ্রতিনিধিরা আছেন, আমরাও একদিন আরো বেশি বয়স হবে, তখন এই যে প্রবীণ নাগরিকদের প্রতি আমাদের কি কি কাজ করা উচিত সেই দিকেও আমাদের নজরদারি যদি আমরা দিই, এবং ইনক্লুসিভ এবং সর্বস্পর্শী যদি আমরা হই, তবেই কিন্তু উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। আমার মনে হয় যে জনপ্রতিনিধিদের যে প্রকৃত শক্তি সেটা কিন্তু পদমর্যাদায় নয়, এবং মানুষের যত বেশি আমরা বিশ্বাসযোগ্যতা অর্জন করব তত বেশি আমরা মানুষের কাছে আমরা যেতে পারবো। এখানে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন, যেটাকে সিপিএ একটু আগে বলা হয়েছে, প্রতিটি আমার কাছে যা ডাটা দেওয়া হয়েছে, প্রতিটি জেলায় এই ধরনের সেমিনার আয়োজন করা হবে, এবং সেখানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, আগরতলা পুর নিগম, মিউনিসিপ্যালিটি কাউন্সিল, নগর পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিল সহ প্রতিটি স্তরে যারা জনপ্রতিনিধিরা সেখানে থাকবেন। কিছু গাইডলাইন এখন দেওয়া হয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের যে নির্দেশিকা, সেখানে বলেছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যে কিছু শক্তিশালী কিভাবে করা যায় তার গাইডলাইন বা রূপরেখা দেওয়া হয়েছে। এবং কমনওয়েলথ পার্লামেন্টারি যে অ্যাসোসিয়েশন, সেটা কিন্তু আজকে গতকাল বা পরশু হয়নি, এটা হয়েছে 1911 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1911 সালে প্রতিষ্ঠিত হয়,
এবং তার যে মেইন উদ্দেশ্য সারা পৃথিবীর কিন্তু এটা এমন না যে ভারতবর্ষে, সারা পৃথিবীর মনিটরিং করে সেটা, এবং যে গণতন্ত্রকে শক্তিশালী করা। আজকে এই যে সংস্থা, বিশ্বের বিভিন্ন দেশের সংসদ ও আইনসভাগুলোর মধ্যে এই যে অভিজ্ঞতার কথা আমি বললাম, সেই অভিজ্ঞতাগুলো এবং যে জ্ঞান সেখানে জ্ঞান মানুষের অভিজ্ঞতার নিরিখে আসে, সেগুলোর যে ভাগাভাগি করা, শেয়ার করা, তার মাধ্যমে আরো গণতন্ত্রকে কিভাবে উন্নত করা যায়, সেই তার জন্য এই ধরনের একটা সংস্থা। আজকে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের বিভিন্ন যে কর্মসূচি, সেখানে জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ ভেরি ইম্পর্টেন্ট, গবেষণা প্রকাশনা এবং কর্মশালা এবং আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা ইত্যাদি এই সংস্থা কিন্তু সেগুলো করে থাকে। এবং এখানে আমরা দেখলাম যে যুব সমাজকে বিশেষ করে, আমরা সবাই জানি যে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের যুব সংসদ সেটা কিন্তু হয়ে গেছে। এরকম শিক্ষা কর্মসূচি, সচেতনতামূলক পরিচালনা এবং ভবিষ্যৎ যাদের নেতৃত্ব, নতুন নতুন ছেলে মেয়েরা আসতে পারে, যাদের উপর আমরা যে যে ব্যাটন, সেই ব্যাটনটা তাদের কাছে দিতে পারে। এই সম্মেলনে আমার মনে হয় যে আমাদের বিভিন্ন যে উন্নয়ন বিষয় আছে, তার পরিকল্পনা, প্রশাসনিক সমস্যা এবং বিশেষ করে আজকাল প্রযুক্তির উপরে আজকে এও চলে এসছে, সেই এওকে কিভাবে যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আমরা ব্যবহার করব, সেই বিষয় নিয়ে আলোচনা করা উচিত। আমাদের যে সম্মেলনের যে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বিশেষজ্ঞ, সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরা আছেন যারা হয়তো বা জনপ্রতিনিধি না, কিন্তু তাদের মধ্যে কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে। তাদের সাথেও আমাদের বিভিন্ন জায়গায় যে যে স্থানে আছেন তাদের সাথে আমরা আলোচনা করি, কিন্তু এটাকে যেন একটা ভেরিটের মধ্যে আমরা মানে সবসময় রাখি, সেই কর্ম পরিকল্পনা জরুরি। আমাদের এখানে সম্মেলনের যে মানুষের আস্থা অর্জন এবং তাদের সাথে বার্তালাপ এবং সেই বিষয়গুলো কিন্তু আমাদের করা উচিত। আমাদের এখানে আরো কয়েকটা বিষয় আমি বলি, কারণ সময়ের একটু সমস্যা আছে, তো আমি কয়েকটা বিষয় বলে যে জনপ্রতিনিধিদের নিয়মিত এলাকায় পরিদর্শন করা, সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তার সময়সীমা টাইম লাইনে হচ্ছে কিনা সেই বিষয়গুলো দেখা, এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আমি একটু আগে বললাম তার ইতিবাচক, পজিটিভ এবং তথ্যভিত্তিক যে প্রচার, সেইভাবে যাতে আমরা দেখবো, যারা করছে তাদের বিরুদ্ধেও আমরা বলবো যে এই ধরনের যে তথ্য তুমি দিচ্ছ সেটা ঠিক নয়, তার বিরুদ্ধেও বলা, কিন্তু নিজেদের চেষ্টা থাকবে যে আমি তথ্য ভিত্তিক এবং আমি ইতিবাচক পজিটিভ ঢঙে আমি প্রচার করব। অনেক সময় দুর্যোগের অবস্থা আসে, সেখানে দুর্যোগ পরিবেশে বা দুর্যোগের যখন অবস্থা দাঁড়ায় সেখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করা, এবং শিক্ষা আমাদের জন্য এবং স্বাস্থ্য আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবাই যাই, কিন্তু আরো বেশি করে বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ বা হসপিটাল, সেখানে কিভাবে উন্নয়ন করা যায় তার বিষয়ে আমাদের একটা সক্রিয় ভূমিকা থাকা দরকার। এবং সঠিক পরিকল্পনা, প্রপার এবং ট্রান্সপারেন্সি, সেইগুলো আপনারা নিশ্চয়ই এদিকে নজর রাখবেন। পরিশেষে আমি এই সেমিনারের যে এবং কর্মশালার সার্বিক সফলতা কামনা করছি, এবং সবাই মিলে আমরা যেটা বলছি যে ত্রিপুরা বিধানসভা হোক বা বিভিন্ন যেসব আমাদের মিউনিসিপ্যালিটি হোক বা অন্যান্য যেসব ত্রিস্তরীয় পঞ্চায়েতে হোক, সব জায়গায় আমরা এমন একটা, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে নিউ ইন্ডিয়া, তো নিউ ত্রিপুরা আমাদের তৈরি করতে গেলে আপনাদের থেকে বড় শক্তি আর কেউ থাকতে পারে না। ইউ আর হোস্ট অন ইউরসেলফ। আপনারা বহু মানুষের কিন্তু আপনারা কিন্তু রিপ্রেজেন্টেটিভ। আমরা সবাই মিলে এক ত্রিপুরা আমরা তৈরি করি, এমন এক ত্রিপুরা তৈরি করি যে নেক্সট জেনারেশন বলবে যে এমুক সময়ে এমুক ব্যক্তিরা ছিলেন, এমুক এইরকম কাজ করে গেছেন, এবং সব সময় তারা মনে রাখবে। আজকে যেভাবে আমরা বড় বড় লিজেন্ড ব্যক্তিদের নাম আমরা স্মরণ করি, সেইভাবে নিজেকেও, যেহেতু ভগবান এটা আপনাদের সুযোগ দিয়েছে মানুষের, সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য, সেই কথাটা মাথায় রেখে অত্যন্ত স্পষ্টতার সাথে বলা, অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করা, আর ডাউন টু আর্থ হয়ে মানুষের জন্য কাজ করা, এই দু চারটি কথা বলে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ আমাদের মুখ্য অতিথি ত্রিপুরা রাজ্যকে লোকপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় जी को।
Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.